হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সেট ডায়েরিজ। আজকে আপনাদের সাথে আমার দিনাজপুরের ডে ট্যুর ভিডিও শেয়ার করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস জাম্প ইনটু মাই মেইন ভিডিও। সো বেসিক্যালি সেদিন আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম দেখে ব্রেকফাস্ট করেছি গাইস। আমার মতো মানুষ যে ব্রেকফাস্ট করে এটা অনেক বড় ব্যাপার, কারণ আমি কখনোই ব্রেকফাস্ট করি না। আরেকটা মজার ব্যাপার দেখবেন, এই যে যখন আমি ব্রেকফাস্ট করি তখন এদিক থেকে আমাকে নজর দেওয়া হয়, আমার খাবারের দিকে নজর দেওয়া হয়। এরপর আমি বাগানে যাই, গিয়ে কালঠোর বাচ্চাগুলোর সাথে কিছুক্ষণ খেলি, আবার কিছুক্ষণ লিলির ওখানে যাই, কিছুক্ষণ বসে থাকি। আমি সবসময় বলি যে আমি লিলিকে অনেক মিস করি, তো বাসায় আসলে আমি এটা কখনো ভুলি না। এরপর লাঞ্চ টাইম হয়ে যায়, তো আমি লাঞ্চ করি। লাঞ্চ করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি গিয়ে বসি। আমার অনেক দিন পর ক্রাফট করার শখ হয়েছিল, অ্যান্ড এই ক্রাফট করতে বসে যে এরা আমাকে এত জ্বালাচ্ছিল। দেখেন, জিনিসপত্র নিয়ে দৌড় দিচ্ছে, কলম পেন্সিল নিয়ে দৌড় দিচ্ছে, ইভেন আমার ওড়না নিয়ে টানাটানি করতেছে। মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আর এদিকে আব্বুর বন্ধু আব্বুকে খালি কিছুক্ষণ পর ডাকতেছে যাতে ওকে ক্যাট ফুড খেতে নিয়ে যায়। সো আমার ম্যাক্স এই কাজটা যখন করে আমার এত কিউট লাগে। আব্বুর সাথে ম্যাক্সের না অন্যরকম একটা বন্ড। আমার আব্বু সবসময় বলে ওকে বন্ধু, যে আব্বুর বন্ধু, এটা খুব মজা লাগে মাশাআল্লাহ। তো এদিকে মনে সুখে আমি ক্রাফটিং করছিলাম, তখন আম্মু বলে যে রেডি হ, আমরা বাইরে যাব। তো আমি রেডি হয়ে গেলাম, আর লুনাকে নিয়েও আমি বের হয়েছিলাম। লুনা প্রায় 2 মাস পর ঘুরতে বের হয়েছে, অনেক বেশি হ্যাপি ছিল। সো এই দিকে আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে, ওই দিন অনেক ঠান্ডা লাগছিল। তাও গিয়ে এখন কমই বলবো, কিছুদিন পর আরো ঠান্ডা লাগবে, মানে ঠান্ডায় বাঁচা যায় না দিনাজপুরে। তখন এখানে আব্বু গাড়ি বের করছিল, আর লুনা দাঁড়ায় দাঁড়ায় গিয়ে ওয়েট করছিল যে কখন গাড়ি বের হবে আর আমি ঢুকবো। সে একটা মহারানী, তাকে সবসময় একটা পার্সোনাল সিট দেওয়া লাগবে। ও কোলে খুব একটা বসতে চায় না। আমি জোর করে একটু নেই যে বাইরের ভিউ এনজয় করো, তখন দেখবে আবার সে দৌড় দিয়ে চলে যাবে। তো সে একদম এক জায়গায় বসে দেখে থাকার মতো মেয়ে। আর শীতের মধ্যে আমাদের উত্তরবঙ্গ কি বেস্ট, মানে আপনি যদি একদম প্রপার শীতটা উপভোগ করতে চান, উত্তরবঙ্গে যাইতে হবে আপনাকে। ঘুরতে ঘুরতে আমরা চিতই পিঠা খেতে যাই বড় মাঠে। আর আপনারা চিতই পিঠাটা পেয়ে যাবেন বড় মাঠে, টেসি ট্রিটের অপোজিটের রোডে, ঈদগাহ মাঠের একদম কর্নারে যে বাজার বসতো সেই জায়গায় গিয়ে বসে। মানে খুবই নর্মাল, স্পেশাল কোনো টেস্ট না। অ্যান্ড ভর্তাগুলো খুবই এভারেজ ছিল। একটা মরিচের ছিল, একটা শুটকি ভর্তা ছিল, আর একটা সরষা। এই যে এখন যেটা খাচ্ছি সেটা শুটকি ভর্তা ছিল। তাদের সব ভর্তাতেই ঝাল একটু কম, এটা যেমন সর্ষে আর ধনিয়া পাতার, এটা তো একটু ঝাল কম ছিল। আর মরিচেরটাতে মোটামুটি ঝাল ছিল, খুব একটা বেশি। কিন্তু ডিম চিতইয়ের এই পার্টটা আমার একদম বেস্ট মনে হয়। জাস্ট কুসুমটার মধ্যে ডুবাই চিতই পিঠাটা খেতে হবে। ওফ, মানে এত মজা লাগে। যারা আমার মতো নর্মাল চিতই চেতে ডিম চিতই পছন্দ করে, তারা এই টেস্টটা বুঝতে পারবে বেশি ভালো। তো চিতই খাবো আর ভাপা খাবো না, তাই কি হয়? তো ভাপা খেতে আমরা চলে গিয়েছিলাম নিমতলাতে, নিমতলার সেই ভাইরাল এন্ড ফেমাস ভাপা পিঠার জায়গায়। এন্ড নাও ইউ ক্যান কল মি উইয়ার্ড, বাট আমি গিয়ে খুব একটা সুইট পছন্দ করি না দেখে ভাপা পিঠা সবসময় চাটনি দিয়ে খাই। কারণ গুড়ের মিষ্টিটা না আমি সহ্য করতে পারি না, অনেক বেশি মিষ্টি হয়। সো আই এম নট আ সুইট লাভার ভাই, আমার খুব স্পাইস পছন্দ দেখে আমি ভাপা পিঠা স্পাইস দিয়ে খাই। সো এখানে আমার লুনা ও গিয়ে ঘোরাঘুরি করছিল। তো এরপরে আমরা ভাবলাম যে চিতই পিঠা ভাপা পিঠা খাওয়ার পর একটু চা খাওয়া যাক, তাই আমরা চলে গেলাম বটতলার মালিক মামার ডানো চা খাইতে। অ্যান্ড এখানকার ডানো চা আর মালাই চা আমার সব থেকে বেশি পছন্দের। এই চাটা না শীতের মধ্যে ওয়ান কাইন্ড অফ থেরাপি, যেটা খেলে আপনার মন ভালো হয়ে যাবে আর আপনার শরীরটা গরম থাকবে। দেন আমি বাসায় গিয়ে আমার সব বাচ্চাগুলোকে খাবার দাবার দিচ্ছিলাম, খাওয়াই দিচ্ছিলাম যারা যারা খাইতে চাচ্ছিল না। এরপর আমি লুনার সাথে একটু মজা করছিলাম। তারপরে গিয়ে অ্যান্ড সেদিন আমি ডিনার করিনি, তো রাত্রের বেলা এটা আমার লেট নাইট স্ন্যাক্স। আমি বিগ বস দেখতে দেখতে আমার স্ন্যাক্স গুলো খেলাম, আর এদিকে আমার বাবুরাও ঘুমিয়ে গিয়েছে। So yeah, that's all for today. Thank you for watching. See you in my next one. Allah Hafiz everyone.